প্রতি বছর আমরা বন্ধুরা ভ্যালেন্টাইন্স ডেটা মিট করি, কিন্তু এই বছর ভ্যালেন্টাইন্স ডেতে ঠিক করা হয়েছিল সুতপার জন্মদিন সেলিব্রেট করা হবে, যেটা অনেক আগে চলে গেছে। কিন্তু আমার বাড়িতে একটা ভীষণ মেডিকেল ক্রাইসিস হয়ে গেছিলো, এমার্জেন্সি ছিল বলে আমি 9 ফেব্রুয়ারি থেকে প্রচণ্ড বিজি হয়ে গেছিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্যদিন। সেই কারণে আমাকে সুতপার জন্মদিনের সেলিব্রেশনস, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন সব বন্ধ করতে হয়েছিল। হসপিটাল থেকে এসে তারপরে দৌড়ে গেলাম বন্ধুদের সাথে এক কাপ চা খেতে। সবাই আমরা আগে থেকে ঠিক ছিল লাল শাড়ি পরবো, কিন্তু সুতপা আর নুপুর শাড়ি পরে এলো, কিন্তু আমি পারলাম না পরতে। কুমকুমও দেখলাম পরেনি, তাই নিয়ে অনেক রাগারাগি হলো। কিন্তু কি করব বলো, মনটা যে মানছিল না। নুপুর ঠিকই সেই ফুল এনেছিল, ছোট্ট উপহারও এনেছিল। আমার ব্যাগে ছিল চকলেট, তাই দিলাম সবাইকে। তারপর আমাদের ফেভারিট জায়গা কারকেতে নন্দিতার রেস্টুরেন্টে আমরা ওখানেই বসলাম চা খাওয়ার জন্যে। চায়ের সঙ্গে একটু মুগলাই পরোটা খাওয়া হলো, গল্প হলো, ছবি তোলা হলো। প্রথাটা ভাঙলাম না। ইতু আসবে বলেছিল, কিন্তু আসেনি, মিস করলাম ইতুকে। আসলে ছোট্ট ছোট্ট এই মজাগুলোই হচ্ছে আমার জীবনে বাঁচার রসদ। সবাই আমাকে বলে, তুমি কি করে এত সুন্দর থাকো, কি করে এরকম তোমাকে দেখতে লাগে, কি করে তোমার বয়স বোঝা যায় না। আসলে এগুলো সবটাই না ভীষণ মনের সঙ্গে যুক্ত। তোমার মনটা যদি ঠিক থাকে, তোমার আশেপাশের মানুষজন যদি ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি তুমিও ঠিক থাকবে। সমস্যা তো আসবেই জীবনে, খারাপ ভালো এইসব দিন তো থাকবেই। শুধুই তোমার ভালো সময় যাবে এটা তো হতেই পারে না, কিন্তু তোমাকে প্রত্যেকটা মুহূর্তে লড়ে যেতে হবে। পাশে ভালো বন্ধুদের রাখতে হবে, যারা তোমাকে সব সময় তোমার আপস অ্যান্ড ডাউনসে সবসময় পাশে থাকবে। বাড়ি ফেরার পালা, 4 জন 4 দিকে চলে যাওয়া আর কি। তার মধ্যেই ঠিক হয়ে গেল নেক্সট কবে আমাদের দেখা হবে সুতপার বার্থডে সেলিব্রেশনসের দিনটাও। মজাই হলো দিনটা।